আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 542 পাতা যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন খয়টা আশাপূর্ণা দেবী। 1.2 বলতে গেলে ছেলে দুটোর সবই, এটা হবে গয়টা একরকম। 1.3 নদের চাঁদ কদিন নদীকে দেখেনি, এটা হয়ে যাবে কয়টা 5। 1.4 চিকিৎসেমু প্রাণপ্রণ কৃপা করো, এটা হবে গয়টা নিরঞ্জন। 1.5 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস নির্ণয় করো, এটা হয়ে যাবে গয়টা জলই পাষাণ হয়ে আছে। 1.6 দেখো তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে আর কোথায়, এটা হবে ঘয়টা দেশ গায়ে। 1.7 আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল, রিজার্ভার পেন। 1.8 ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, ঘয়টা ব্রহ্মমোহন মল্লিক। 1.9 কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল, কয়টা 1936 সালে। 1.10 কালিয়া আমি কুস্তি লড়তে চাই না চিহ্নিত পদটি হলো গয়টা সম্বোধন পদ। 1.11 তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন দৃষ্টান্তটি, এটা হয়ে যাবে ঘয়টা স্থানাধিকরণ। এরপর 1.12 দেখো সিংহদ্বার সমস্ত পদটির সমাসের নাম, এটা হবে কয়টা মধ্য পদলিপি কর্মধারা। 1.13 ইন্দ্রজিৎ সমস্ত পদটির ব্যাসবাক্য হলো কয়টা ইন্দ্রকে জয় করেছে যে। 1.14 কিংবদন্তি দাবারু বিশ্বনাথন আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি। গঠন অনুসারে বাক্যটি কয়টা সরল বাক্য। 1.15 বাক্যস্থিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয় তার নাম কয়টা আসত্তি। 1.16 যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম কয়েকটা ভাববাচ্য। 1.17 বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ করেনি। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, এটা হয়ে যাবে গয়েরটা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 542 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।